আমরা অবশ্যই এই মুহূর্তে ক্ষমতায় থাকলে আমি মনে করি প্রশাসন এবং পুলিশকে আমরা ঢেলে সাজাতাম, তাদেরকে উৎসাহিত করতাম, চিহ্নিত কিছু অপরাধী বাদ দিয়ে বাকি সকলকে উৎসাহিত করে দেশ গঠনের কাজে আমরা বিনির্মাণ করতাম। এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, আজকে ঢাকায় এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হওয়ার কারণে ঢাকা শহর কলাপস করছে এবং বাংলাদেশের সার্বিক প্রশাসন কলাপস করছে। এই অবস্থায় আমরা বিকেন্দ্রীকরণ করতাম এবং স্থানীয় সরকারকে সুষ্ঠুভাবে শক্তিশালী করতাম। যদি স্থানীয় সরকার সুষ্ঠু থাকতো তাহলে বাংলাদেশের ঢাকামুখিতা এতটা থাকতো না। তো আমরা এই কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতাম। তবে এখন যেহেতু একটি ক্রান্তিকালীন সময় চলছে, আমরা অর্থনীতিকে বাঁচানোর জন্য স্পেশাল প্যাকেজ দেওয়া উচিত ছিল এই সরকারের, গার্মেন্টসকে বাঁচানোর জন্য স্পেশাল প্যাকেজ দেওয়া উচিত ছিল, রেমিটেন্স বাড়ানোর জন্য, যদি রেমিটেন্স বেড়েছে আরও বাড়ানোর জন্য স্পেশাল প্যাকেজ দেওয়ার দরকার ছিল। অ্যাডহক সরকার অ্যাডহক ভিত্তিতে চলছে, অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীভাবে চলছে। অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনায় দেশকে নিয়ে যাচ্ছে না। মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এমন কোনো প্রোগ্রাম হাতে নিয়েছেন যে সংগঠনকে শক্তিশালী করার জন্য কোনো পদক্ষেপ আছে কিনা? আমরা স্বল্প সময়ের মধ্যেই সকল বিভাগ ভিজিট করব এবং স্বল্প সময়ের মধ্যেই অনেকগুলো জেলা ভিজিট করব। অগ্রাধিকার ভিত্তিতে 20টি জেলা আমরা বেছে নিয়েছি এবং কিছু কিছু উপজেলা ভিজিট করব এবং আমাদের অন্তত 5 থেকে 7টি অঙ্গ সংগঠনকে আমরা খুব দ্রুত ঢেলে সাজিয়ে খুব দেশব্যাপী সংগঠন গড়ে তুলব। আমার ধারণা এই পদক্ষেপগুলো নিলেই জাতীয় পার্টি আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। আমরা একটা সঠিক রাজনৈতিক ধারায় যাচ্ছি। পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের জনগণের পক্ষে তীব্র ভাষায় কথা বলছেন এবং জনগণ তার কথাগুলো গ্রহণ করছে। তার সেই আদর্শে, তার সেই নেতৃত্বে জাতীয় পার্টি অবশ্যই আলোকবর্তিকা দল হিসাবে সামনে আবির্ভূত হবে ইনশাআল্লাহ।